আরজি করের ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ। বছরের ৯তম মাস সেপ্টেম্বর ৯ তারিখ ঠিক রাত ৯টায় ৯ মিনিটের জন্য স্তব্ধ থাকলো ধূপগুড়ি। এদিন সন্ধ্যা ৮টার মধ্যে ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র মায়ের থানের সামনে চলে আসেন অনেকেই। এরপর ঠিক রাত ৯টায় ৯ মিনিটের জন্য মানববন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি। নিস্তব্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহনগুলিও। এরপর মায়ের থানের সামনে গান, নৃত্য, কবিতা, আবৃত্তি পাঠ, বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচি করা হয়। আরজি করের ঘটনা নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ। বছরের ৯তম মাস সেপ্টেম্বরের ৯ তারিখ ঠিক রাত ৯টায় ৯ মিনিটের জন্য স্তব্ধ থাকলো ধূপগুড়ি। এদিন সন্ধ্যা ৮টার মধ্যেই ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র মায়ের থানের সামনে চলে আসেন অনেকেই। এরপর ঠিক রাত ৯টা ৯ মিনিটের জন্য মানববন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি। নিস্তব্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহনগুলি। এরপর মায়ের থানের সামনে গান, নৃত্য, কবিতা, আবৃত্তি পাঠ, বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এভাবেই প্রতিবাদ জানানো হলো। ধূপগুড়ি প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়, উই ডিমান্ড জাস্টিস। আজ ৩১ দিন অতিবাহিত হলো, আমরা আজও কোনো বিচার পেলাম না। আজকে তো রবীন্দ্রনাথের কথাটা খুব সত্য বলে মনে হচ্ছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমরা রাস্তায় আছি, রাস্তায় ছিলাম, যতদিন পর্যন্ত অপরাধীরা শাস্তি না পাচ্ছে আমরা রাস্তায় থাকবো। রাত্রি ৯টা থেকে ৯টা ৯ মিনিট পর্যন্ত আমাদের মানববন্ধনের কর্মসূচি ছিল। আমরা মোটামুটি এখানে ৮টার মধ্যে জমায়েত হয়েছি। আমরা তারপর বিভিন্ন প্রতিবাদী গান, কবিতা, নৃত্য এই সমস্ত চলছে। ৯টা থেকে ৯টা ৯ মিনিট পর্যন্ত আমরা চাইছিলাম একটু থমকে দিতে, স্তব্ধ করে দিতে সবকিছু। কারণ সেই মেয়েটির বাবা মা, তাদের কথা ভাবলে আমরা প্রত্যেক মুহূর্তে আমরা থমকে যাই। আমরা সেই জন্যই একটা বার্তা দিতে চাইছিলাম, আমরা যদি এইভাবে সবাই থমকে যাই তাহলে কিভাবে চলবে। আর আমরা যতদিন পর্যন্ত আমরা সঠিক বিচার না পাচ্ছি আমরা আছি, রাস্তায় আছি, থাকবো।